আজকে একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করি। একটু আনকমন, সবার জন্য নয়, একটু ইয়াংদের জন্য আনকমন। একটু এজেড মানে ঠাকুমা দিদিমাদের লেভেলে যদি কথা বলি, হয়তো তাদের জন্য টপিকটা বেশ ভালো লাগবে। আজকে আমরা আলোচনা করব গোট মিল্ক মানে ছাগলের দুধ। শুনলেই মানুষের মধ্যে একটা কেমন আসে না, ছাগলের দুধ মানে একটা টাইম অবধি বেশ কিছু মানুষের মাথায় ছিল যারা গরুর দুধ কিনতে পারবে না, ততটুকু আর্থিক সামর্থ্য নেই, তারা ছাগলের দুধটা খাবে, বা খুব লোয়ার কমিউনিটির মানুষ ছাগলের দুধটা খাবে। কিন্তু আজকের দিনে কথাটা অনেকটা ভুল। যদি আশপাশে কোনো ঠাকুমা দিদিমা কেউ থেকে থাকে, মানে একদম ফটফটে সাদা চুল, তাকে একবার জিজ্ঞেস করলে কিন্তু খুব সুন্দর বলতে পারবেন যে ছাগলের দুধের গুণাগুণ। দুঃখের বিষয় হয়ে গেছে, এখন তো আমরা পুরোপুরি হোম সায়েন্সকে ভুলে গিয়ে মেডিকেল সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমরা। তাহলে আমরা এই ছাগলের দুধের ক্ষেত্রে আমরা ডাক্তারবাবুদের কথা শুনতে হচ্ছে। ডাক্তারবাবুরা পড়াশোনায় তো ভাবে পড়েননি, তারা বেনিফিট করেছেন। এবং যে দিদিদের কোলে বাচ্চা আছে, যে মায়েদের কোলে এখনো ছোট বাচ্চা আছে, তারা অনেকেই একটা প্রসেস ফুডও খাওয়াচ্ছেন বাচ্চাদের, প্রসেস মিল্ক খাওয়াচ্ছেন, পাউডার প্রসেস মিল্ক কিনতে পাওয়া যাচ্ছে। এবং যদি একটু ভালো করে দেখি, যাদের ব্রেস্ট মিল্ক আসছে না যে মায়েদের, তারা একটা আর্টিফিশিয়াল মিল্ক খাওয়াচ্ছেন বাচ্চাদের। যে মায়েরা কোনো ভয়ানক রোগে আক্রান্ত, লাইক ক্যান্সার বা অন্য কোনো প্রবলেমে আক্রান্ত, তারাও বাচ্চাদের আর্টিফিশিয়াল মিল্ক খাওয়াচ্ছেন, যাতে বাচ্চার মধ্যে ওই রোগটা না আসে। প্রধানত বললে এই মিল্কের, আর্টিফিশিয়াল মিল্কের প্রধান উপাদান সেটা হচ্ছে গোট মিল্ক। গোট মিল্কের প্রপার্টিজ সবার হাতে আজকাল স্মার্টফোন আছে, একটু সার্চ করলে সবাই পেয়ে যাবেন। আমি একবার মনে করিয়ে, গরুর দুধের সাথে ছাগলের দুধের একটা পার্থক্য রয়েছে। মানে সমস্ত হরিণ গোত্রীয় প্রাণীদের একটা পার্থক্য রয়েছে গরু জাতীয় প্রাণীদের থেকে। কারণ আমাদের মানুষের যে বাচ্চা, মানে আমরা হিউম্যানরা, আমরা সব থেকে বেশি প্রবলেম হয় আমাদের ঠান্ডায়। ওই জন্য মায়ের দুধের মধ্যে এরকম কিছু প্রোটিন কম্পোজিশন থাকে যার জন্য ছোট বাচ্চার ঠান্ডা লাগে। মা প্রিভেন্ট করে, তার বডি টেম্পারেচার রক্ষা করতে প্রিভেন্ট করে, আর তার নিউট্রিশন ডেভেলপ করতে প্রিভেন্ট করে, খিদে বাড়াতে সাহায্য করে, এই জিনিসগুলোতে আমাদের হেল্প করে। ঠিক একইভাবে যদি বলি গরুর দুধে, আজকে আমরা খাচ্ছি বটে গরুর দুধ, ছোট বাচ্চাকেও, আমার বাচ্চাকেও দিচ্ছি, কিন্তু খুব সঠিকভাবে ভেবে দেখলে ভাববেন তো, গরুকে আমার বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য মিল্ক প্রডিউস করছে? একদম নয়। ছাগলও করে। তাহলে কেন ছাগলকে আমি প্রায়োরিটি দিচ্ছি? গরুর বাচ্চার এই ঠান্ডা লাগাজনিত রোগটা নেই। দেখেন না, ডেয়ারিতে বাচ্চাগুলোকে শুধু ভিজিয়ে মেঝেতে শুয়ে থাকে, ভিজের মধ্যে থাকতে পারে, প্রবলেম হয় না, স্নান করিয়ে দেওয়া একটু ছোট বাচ্চাদের। তাই এই দুধের মধ্যে বাছুরের মা মানে গরু এরম কোনো কম্পোজিশন দেয় না যাতে ঠান্ডা লাগাকে প্রিভেন্ট করা যায়, যাতে ছোট বাচ্চাদের একটা ভয়ানক রোগ নিউমোনিয়া তাকে প্রিভেন্ট করা যায়, বা ক্যান্সার জাতীয় প্রবলেমকে প্রিভেন্ট করা যায়। কিন্তু সেম রোগগুলো মানুষের যা যা আছে, যার জন্য আমরা বলছি গরুর দুধের এই প্রপার্টিজ, ঠিক একইভাবে এই সেম রোগগুলো কিন্তু হরিণ জাতীয় প্রাণীর মধ্যে রয়েছে। যেমন নিউমোনিয়া, ঠান্ডা লাগা, তার হজম বৃদ্ধি করা, হজম ক্ষমতা বৃদ্ধি করা, সবসময় একটা ছটপটে এনার্জেটিক ওয়ে রেডি করা, যার ফলে তার সবসময় এনার্জি তৈরি হয়। ঠিক সেই জন্যই কিন্তু এই একটা বড় প্রপার্টিজ আমরা পাচ্ছি, যেটা আমরা সবসময়, আমরা একটা বড় প্রপার্টিজ পাবো যেটা আমরা ছাগলের দুধে পাবো। হরিণের দুধ তো পাওয়া সম্ভব না, আমাদের দেশের ছাগলই এক ধরনের হরিণ, সেই প্রপার্টিজ আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে গুণাগুণ আমরা ছাগলের দুধ থেকে পাচ্ছি, সেটা কিন্তু একাধারে বেনিফিট আমাদের মানুষদের জন্য, কারণ আমাদের হিউম্যান বেবিরও এই সেম জিনিসগুলোর প্রয়োজন। তাহলে আমরা গোট মিল্কের দিকে এগোতে পারি। এবং খুব স্ট্রং ভাবে যদি বলি, এই গোট মিল্ক আমাদের হেল্প করতে পারে আমার বাচ্চাটার অ্যাকচুয়াল নিউট্রিশনের জন্য। একটা টাইম গ্রামগঞ্জে মায়েরা, দিদিমারা খুব সোজাভাবে হেসে বলতেন ছাগলের দুধ ছোটবেলায় খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা লাগে। তারা অত হয়তো পড়ে শুনে জানতেন না, আজকের মতো ইন্টারনেটে দেখে জানতেন না, কিন্তু তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে জানতেন।
ওই যে প্রিভেনশনের প্রোটিন কম্পোজিশন, যার ফলে আমাদের ঠান্ডা লাগা নিউমোনিয়াকে প্রিভেন্ট করে, যার ফলে হজম শক্তি বৃদ্ধি করে, বাচ্চা বেশি ছটফট করে, ঠিক যে প্রপার্টিসটা ওই হরিণ জাতীয় প্রাণীর বাচ্চার জন্য দরকার, ঠিক সেই প্রপার্টিসটা, সেম প্রপার্টিস ওর বাচ্চারও ঠান্ডা লাগাকে প্রিভেন্ট করতে হয়, ছটফটে রাখার জন্য প্রোটিন কম্পোজিশন রেডি করতে হয়, যার ফলে বাচ্চাটা ঘুমোতে চাইবে কম, ছটফট করবে, খেলবে, লাফাবে, দৌড়াবে, নাহলে তো বনে জঙ্গলে ছোট প্রাণী বাঘে সিংহে খেয়ে ফেলতো। সেই কম্পোজিশনের জন্য তৈরি করে প্রোটিন কম্পোজিশন। তো এই জায়গাটাতে কিন্তু খুব ইম্পর্টেন্টলি আমাদের দেখতে হবে যে এই জায়গাটা আমরা গোট মিল্ক থেকে পাচ্ছি। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কথাটা বললে বেঙ্গল দেশি ছাগল তার দুধই বা কোনটুকু হয়, কতটা বা পাব, কিন্তু ফার্স্ট এত হয়েছে, অন্য দেশে তৈরি ফোন আজকে আমার হাতে রয়েছে, তাহলে অন্য ভ্যারাইটির ছাগল যেগুলো ওয়েস্ট বেঙ্গলের ভ্যারাইটি না, লাইক বিটেল পুষতে পারা যায়, সেখান থেকে হিউজ দুধ পাওয়া যায়। একটা মানে বিটেল ছাগল তার বাচ্চাকে খাওয়ানোর পরও 2-2.5 লিটার দুধ দেয় এক্সেস। শিরোহী ছাগল পোষা যায় যাদের 1-1.5 লিটার দুধ এক্সেস হয়। আমরা এইভাবে রেডি হই, ফার্মাররা দায়িত্ব নিয়ে এই ধরনের মিল্কিং গোট ফার্ম রেডি করুন। আছে তো, নিচে সার্চ করলে দেখা যায় বিদেশে আছে, সানেন গোট দিয়ে, ইউরোপিয়ান গোট দিয়ে প্রচুর আছে, কিন্তু আমাদের দেশে আমরা কেন ডেভেলপ করতে পারছি না? আমাদের দেশে ছাগল তো পোষাই যায়, গরু পোষা গেলে ছাগলও পোষা যায়, তাহলে আমরাও ডেভেলপ করি, আমরা এই গোট মিল্কগুলো নিয়ে কাজ করি। এবং অ্যাজ আ কনজিউমার আমার ছোট্ট বাচ্চাকে এবার দুধ খাওয়ানোর জন্য প্রথম প্রায়োরিটি আমাদের গোট মিল্কে দেওয়া উচিত, প্রথম প্রায়োরিটি সেটা। এবং যদি কোনো মানুষের প্রপারলি ঠান্ডা লাগার প্রবলেম থাকে, লাইক নিউমোনিয়া প্রবলেম থাকে, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের প্রবলেম থাকে, আরও একটা বড় জিনিস, আমাদের কোনো মানুষের যে টিবির প্রবলেম থাকে, টিবি রোগে আক্রান্ত থাকে, তাদের জন্য এই দুধটা কিন্তু অ্যাকচুয়ালি ওষুধ বা অমৃত। এরম নয় যে লিটার লিটার খেতে হবে, এভরিডে খান না, অল্প করে খান, 20 ml খান, 30 ml খান, যতটা পাচ্ছেন। ছাগলের দুধ লিটার লিটার পাবেন না, সেটা থেকে ছানা পনির করে খাওয়াটা আমাদের দেশে দাঁড়িয়ে বিলাসিতা বলতে পারে, কিন্তু ওষুধ না খেয়ে দুধ খাওয়া তো ভালো ছিল। সেই জায়গায় ফোকাস করুন, সেইভাবে দুধকে খান যাতে আমাদের বডিতে লাগে। নতুন করে উইংস রেডি হোক, অ্যাজ আ ফার্মাররা দায়িত্ব নিয়ে উইংস রেডি করুক। যারা আমাকে শুনছেন যে ফার্মাররা, যে আমরা গোট মিল্কের জন্য ডেয়ারি করব, এই হিউজ পরিমাণে কাপ সিরাপ আর ওষুধ, শ্বাসকষ্টের ওষুধ বিক্রি হওয়াটা বন্ধ কোনো ডাক্তারবাবু অ্যাকচুয়ালি চান না। বারবার খচখচ করে ওষুধ লিখতে বাধ্য হয়ে লিখছেন, কোনো মা চান না। দুধ খাইয়ে, বাচ্চাকে দুধ খাইয়ে যদি রোগটা বন্ধ হয়ে যেত না, কোনো মা চাইতেন না যে ওষুধ খাইয়ে বন্ধ করবো। আমরা এই দিকটা এগোতে অ্যাজ এ অ্যানিমাল হাজবেন্ডারি গাইড, যেটুকু আমার সামর্থ্য, যেটুকু আমার সবাইকে জানানো উচিত বলে মনে হয়, সেই দিকটাকে আমি ওপেন করতে পারি যে এইভাবে অ্যাজ আ মিল্কিং গোট ডেয়ারি যদি স্টার্ট হয়, ছোট করে করুক, অল্প করে করুক, কিন্তু স্টার্ট হোক, সেখান থেকে দুধ নিয়ে বাচ্চাগুলো পাক। এই শ্বাসকষ্টের রোগ, এই নিউমোনিয়া, এত মানুষের এত প্রবলেম, এগুলো এবং এই দায়িত্বটা আমাদের নেওয়া শুরু হোক।